বিশ্বের মানচিত্র থেকে কি চিরতরে মুছে যাবে পাকিস্তান? তারা কি নিজেদের ভূগোলে টিকিয়ে রাখবে নাকি বিলীন হয়ে যাবে ইতিহাসের পাতায়? চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের উদ্দেশ্যে এবার এমনই এক নজিরবিহীন এবং চরম বিস্ফোরক সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের চরম উত্তেজনার পারদকে যা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন হঠাৎ এই চরম হুমকি? পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অপতৎপরতার চালানো বন্ধ না করে তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি এমনই নজিরবিহীন ও কঠোর সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইউনিফর্ম আনভেল্ড নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত সেনার সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে এই কড়া বার্তা দেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে দেওয়া তার এই সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ মন্তব্য দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উক্ত অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত অপারেশন সিন্দুর এর মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয় তবে ভারতীয় সেনাবাহিনী তার কেমন জবাব দেবে। এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার পূর্ববর্তী বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন তবে জানেন আমি কি বলেছিলাম। পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদীদের লালন পালন করতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায় তবে তাদেরই এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন করে দেবে। ভারতের সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন একটি সময় এলো যার মাত্র কয়েকদিন আগেই দেশের সরকার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য এক নতুন সমীকরণ তৈরি করল। পাকিস্তান কি ভারতের এই হুঁশিয়ারি আমলে নেবে নাকি পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশীর সীমান্ত আবারও অশান্ত হয়ে উঠবে? এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান।